বাবরি মসজিদ হবেই। তৃণমূল থেকে বহিষ্কারের পর আরো কড়াভাবে অনড় হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে অপমানিত হয়ে বেরিয়ে যান ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। আজকেই বেলডাঙ্গায় গিয়ে শুরু করেছেন বাবরি মসজিদের জায়গা পরিদর্শন। बाबरी मस्जिद को लेकर स्टैंड कायम है आपका? 6 तारीख को क्या बाबरी फिर से आप न्यू रखेंगे? जो आपने कहा 6 तारीख को रखेंगे हैं? जरूर है तो है इस पूरे सब ममता बनर्जी क्या आपको लग रहा है बाबरी की वजह से ये हुआ है ऐसा? आपकी आपको क्या मुलाकात नहीं हुई है? नहीं आपको क्या लग रहा है बाबरी की वजह से ऐसा हुआ है? बाबरी को स्टैंड क्लिक की किसको वजह से नजर आई तो उनको पूछिए जो सस्पेंस है उनको। বাবরি মসজিদ হবেই হবে। তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর আরো কঠিনভাবে অনড় বিধায়ক হুমায়ুন কবির। তিনি আজকে যে মুখ্যমন্ত্রীর সভা ছিলেন সেখানে এসেছিলেন, তারপরেই তিনি জানতে পারেন যে তিনি বহিষ্কার হয়েছেন, রাজ্য থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ফিরহাদ হাকিম প্রেস বিবৃতি করে তাকে বহিষ্কারের কথা বলেছেন। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়ে আরো কড়া অনড় হয়েছেন যে তিনি যে বাবরি মসজিদ করার কথা বলেছিলেন বেলডাঙ্গায়, তারপরে আরো কড়াভাবে তিনি জানিয়েছেন যে বাবরি মসজিদ হবে, সেখানে অবশ্যই হবে। তার জন্য যে জায়গা দেখার কাজ তিনি আপাতত শুরু করেছেন। বহু সেখানকার লোকজন নিয়ে তিনি বাবরি মসজিদের যে স্থান তিনি করবেন সেই জায়গা তিনি দেখাশোনা শুরু করেছেন অলরেডি। বর্তমানে বলাই যায় যে যেই শাসক দলের বিরুদ্ধে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, আর তারপরেই শাসক দল যে চিন্তায় পড়েছিলেন, আজকে তিনি একদম তৃণমূল থেকে বহিষ্কার হয়ে গিয়েছিলেন। বিগত দিন থেকে বহু লোকজন তারা বলছিলেন যে হুমায়ুন কবির যেহেতু এই সব কথা বলছেন, বাবরি মসজিদ থেকে শুরু করে ওয়াকআপ ইস্যু নিয়ে যেই সব বিস্ফোরক দলের বিরুদ্ধে কথা বলেছিলেন, তারপরে বিভিন্ন দল বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছিলেন, কিন্তু শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল না। সাধারণ মানুষ তারা সবসময় জানতে চাইছিলেন যে শাসক দল থেকে কেন তার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। আজকে কিন্তু সরাসরি তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার পরেই আরো কড়াভাবে অনড় বাবরি মসজিদ তৈরিতে তিনি বলেছেন যে বাবরি মসজিদ অবশ্যই হবে। অলরেডি তিনি বেলডাঙ্গায় গিয়ে সেই বাবরি মসজিদ যেখানে করবেন সেই জায়গা পরিদর্শন করতে লেগেছেন। তার সঙ্গে ওই এলাকার আরো বহু লোকজন রয়েছে। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।